বৈঠকের ব্যাপারে আমরা সাধুবাদ জানিয়েছি যে রাজনৈতিক একজন নেতার সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্ব পালন করছেন খুব স্বাভাবিকভাবেই দেশ গঠনে সরকারের যেমন ভূমিকা আছে, রাজনৈতিক দলের ভূমিকা আছে। আমরা দেখেছি লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান বৈঠক করেছেন। এতে কি বিএনপি বাড়তি কোনো সুবিধা পাচ্ছে বলে মনে হচ্ছে? আমার মনে হয় না সুবিধা পাওয়ার কথা, কারণ জামাত ইসলামী নীতিগতভাবে একটা প্রতিবাদ জানিয়েছে। বৈঠকের ব্যাপারে আমরা সাধুবাদ জানিয়েছি যে রাজনৈতিক একজন নেতার সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্ব পালন করছেন খুব স্বাভাবিকভাবেই দেশ গঠনে সরকারের যেমন ভূমিকা আছে, রাজনৈতিক দলের ভূমিকা আছে। কিন্তু আমাদের যে রিজার্ভেশনটা আমরা অ্যাড্রেস করেছি সেই রিজার্ভেশনটা ছিল যে একটা রাজনৈতিক দলের একজন নেতার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বসে কোনো একটা বিষয় বা তার প্রতিনিধি বসে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যৌথ বিবৃতির মাধ্যমে এবং সেটা আবার দেশের বাইরে বসে কোনো একটা ডিসিশন এদেশের 2024 জুলাইয়ের গণঅভ্যুত্থানে আন্দোলনকারী এবং বিগত 17 বছর যারা একসাথে রাজপথে যুগপথ এবং এক মঞ্চে আমরা আন্দোলন করেছি তাদের সাথে কোনো আলোচনা করা ছাড়াই একটা তারিখ নির্ধারণ বা একটা মাস নির্ধারণ করে দেওয়াটা, এই মাসের ব্যাপারে জামাতের আপত্তি না। জামাতের আপত্তি হচ্ছে এই প্রক্রিয়াটার ব্যাপারে জনগণের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে যে এরকম একটা ভূমিকার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আগামী দিনের সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাটা সরকারের পক্ষে সম্ভব হবে কিনা, এই প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রশ্নের জবাব এবং এই ব্যাপারটা পরিষ্কার করা এই সরকারেরই দায়িত্ব এবং আমি মনে করি যে সরকার সে দায়িত্ব নিয়ে কাজ করবে।